সুখ, শান্তি, আনন্দ, এই তিনটি শব্দ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই তিনটি শব্দের তাৎপর্য তিন রকম। আপনারা কি ভাবছেন? বলতে পারেন এই তিনটি শব্দের তাৎপর্য একই না আলাদা রয়েছে? ঠিক আছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা কৃপাপূর্বক এই ভিডিও শেয়ার করবেন। আর আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে প্রেমময় দাস, আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে আমাকে প্রচারে সহযোগিতা করবেন। হরে কৃষ্ণ। তো সুখ, শান্তি, আনন্দ এক নয়। সুখ হচ্ছে কিসের? এই দেহের। এই দেহকে সুস্থ রাখার জন্য আমরা কত কিছু করি। এই দেহে যা যা প্রয়োজন, যা যা ইউজ করে এই দেহকে স্বাচ্ছন্দ্য করা যায়, সেটা হচ্ছে, সেই অনুভূতিটা হচ্ছে সুখ। আর শান্তি কিসের? শান্তি হচ্ছে মনের, অর্থাৎ মন কোনো কিছু চেয়েছে। হ্যাঁ, মনে করুন আমার একটা আইফোন প্রয়োজন, এটা হচ্ছে মনের চাহিদা। আর যখনই আমি সেই আইফোনটা পাচ্ছি না, তখন আমার মন কষ্ট পাবে। আর যখন সেই আইফোন আমার হাতে আসবে, তখন আমার মন শান্তি লাভ করবে। এটা হচ্ছে মনের শান্তি। শান্তি কিসের? মনের। সুখ কিসের? দেহের। এখন আনন্দ, বলুন তো আনন্দ কিসের? আনন্দ হচ্ছে আত্মার। আত্মা, আত্মা কেন আনন্দ? আত্মা হচ্ছে আনন্দময়, সচ্চিত, সচ্চিত আনন্দ। সেই সচ্চিত আনন্দময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ হচ্ছে আত্মা। আর সেই আত্মা যখন কৃষ্ণ নাম করবে, ভগবত ভক্তি সাধন করবে, ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হবে, তখন সেই আত্মাও তৃপ্তি লাভ করে পরম আনন্দ অনুভূতি প্রাপ্ত হবেন। তাই এই সুখ, শান্তি, আনন্দ, যখন আমরা কৃষ্ণ সেবা করে প্রকৃত আনন্দ প্রাপ্ত হব, তখন সুখ শান্তি অটোমেটিকলি পরিপূর্ণ থাকবে। হরে কৃষ্ণ।